হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমাদের সেই আমেরিকা ফিরে যাবার দিনটা হাজিরই হলো। জানি হাজির হবে, কিন্তু ওই যে মন থেকে মানতে পারছি না এত তাড়াতাড়ি দিনটা এসে যাবে। এই আর কি। যাক, আজকে আমাদের রান্নাঘরে আমাদের মা রান্না করছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। মায়ের হাতে চিকেন কষা আমি আর পদ্যুৎ খেতে খুব ভালোবাসি। তাই তো আমাদের ফেরার দিনে কোমরে ব্যথা থাকা সত্ত্বেও ভালো রকম শক্তি জুগিয়ে একদম রান্নাঘরে চলে এসেছে আমাদের পুরো বাড়ির জন্য চিকেন রান্না করতে। চলো না, আমি এনে দিচ্ছি। না আমি অনেকদিন পরে তোমার সেই শুক্রবার রাতের চিকেনের গন্ধ পাচ্ছি। শুক্রবার রাতে চিকেনটা সত্যি দারুণ হতো। তোমার বাঁকা নিয়েই তুমি 2 কিলো মাংস রান্না করে ফেলে। যত ব্যথাই থাকুক, মায়ের ছেলে বউ নাতি আজকে চলে যাচ্ছে, তাই মাকে তো আজ রান্না করে খাওয়াতেই হবে। জানি না মায়ের রান্না এরপরে আবার কবে খেতে পাবো। ও মানাই, খাওয়া হলো? মানাই, এই তো তোমাকে দেখাচ্ছি। দেখিয়েছি, মাকে দেখাবো। এই যে দেখাচ্ছি তোমার মাকে। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, দিদিকেও দেখা। আমার হাতে শুধু ক্যামেরাটা দেখার অপেক্ষা। অমনি ওর কথা হচ্ছে, আমাকে দেখাও। ওর এই আধো আধো কথাগুলো সত্যি ওখানে গিয়ে খুব মিস করব। ছাল? ও, তুমি মাছের ছাল খাচ্ছ? আমাকে একটু দেবে? দেবে? আমার আছে না, আমি তোমারটাই খাবো। হ্যাঁ, A few hours later. এখন প্রায় সন্ধ্যে 6টা মতো বাজে, আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো। তো বেরিয়ে যাব বলে এবারের মতো লাস্ট বারের জন্য দেখা করতে এসেছে ভাই আর রানী। ওদের দিয়ে মা এক ব্যাগ জিনিস পাঠিয়ে দিয়েছে। মা আর বাপি আসেনি। আমরা যেই সামনে দিয়ে বেরিয়ে যাব, এটা মা আর বাপি দেখতে পারে না। জানি দুই বাড়িরই খুবই কষ্ট হবে, আর সকাল থেকেই না মনটা খারাপ হয়ে আছে এই কারণে। আমাদের তো খারাপ আছেই, আর সেই সঙ্গে বাড়ির মানুষগুলোরও। আজ সারাদিন তো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই মন লাগছে না। শুধু মনে হচ্ছে আর কিছুটা সময় পরেই আমাদের বেরিয়ে পড়তে হবে। তবুও তো ঠিক আছে, ভাবছি বেরিয়ে পড়তে হবে, কিন্তু যখনই বেরিয়ে পড়ার শেষ মুহূর্তে কিছুটা সময় আসে না, যখন সবাইকে টাটা ফাইনালি বলতে হয়, তখন যে কি কষ্ট সেটা আর বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আসি। তুই যাবি আমাদের সাথে? যাবি? যাবি আমাদের সাথে? চল। এই তুমি কাঁদছো কেন? আসবো তো আবার বাবা, ভিডিও কলে প্রতিদিন কথা হবে। কেঁদো না। এই তো তুলছি। দাদু মনে হচ্ছে দাদু। এটা রাখো, এটা রেখে দাও, এটা রেখে দাও। খুব জ্বালিয়েছি আমি। কেন না, ও আসে ভিডিও কলে ফোন করবো তো, রেগুলার ফোন করবো, ভিডিও কলে রেগুলার ফোন করবো। খারাপ লাগবে আমাদের ওখানে গিয়ে এক সপ্তাহ, এত মন খারাপ লাগবে। আসবো, আবার চলে আসবো কোনো 1.5 বছরের মধ্যে। ওই নেমে সিঙ্গাপুরে নেমে ফোন করবো। আগেই বললাম, এই ফাইনাল আসছি বলাটা যে কি কষ্টকর। যখন আসি তখন যতটা আনন্দ হয়, এই ফেরার সময় যেন তার থেকেও বেশি কষ্ট লাগে। শুধু মনে হয় এই মানুষগুলোর সাথে আবার সামনাসামনি হব আগামী 2 বছর পর। এলাম গো, টাটা। চলো টাটা। ক্রমশ নিজেদের মানুষ, নিজেদের বাড়ি ছেড়ে আস্তে আস্তে দূরে যেতে শুরু করছি। আবার এই কিছুদিনের আনন্দের রসদ নিয়ে 1.5-2 বছর আমাদের অপেক্ষা করতে হবে। যাই হোক, আজকে আমাদের এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে দেওর, যা আর মানাই।
লাস্ট বারের মতো আমাদের দু জায়ের একসঙ্গে ভিডিও করা, আবার 2 বছর পরে সে একসঙ্গে ভিডিও। মানাই হ্যাপি। এই তো কিন্তু প্রমিস করেছি ভালো কথা হবে না। এই মানাই সুন্দর জয় কর। ঠিক আছে চলো 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 দাদা আসছি তাড়াতাড়ি নিয়ে চলে যাও। হ্যাঁ দাঁড়াও নিচ্ছি, ওরা বেরিয়ে যাক। একদম শেষ মুহূর্তের ঝগড়াটাও 2 ভাই বোন বাকি রাখতে চাইলো না, তাই তো গুলু বলেই দিল আমি ফুচকা খাবো বলে মানাইকে রাগিয়ে দিল, যেহেতু মানাইয়ের ফুচকা ফেভারিট। যাই হোক, ওরা বেরিয়ে গেল আর আমরা গুটি গুটি পায়ে এয়ারপোর্টে ঢুকে পড়লাম। এবার আমাদের জার্নি শুরু, টানা 1.5 দিনের জার্নি, তারপর গিয়ে পৌঁছাবো। বোর্ডিং পাসটা নেবার জন্য আমরা জাস্ট লাইনে দাঁড়িয়েছি, তো তখন হঠাৎ করে দেখি আমার ফেসবুক পেজ থেকে এক বোন আমায় মেসেজ করছে, দিদি আমি এয়ারপোর্টে এসেছি তোমার সাথে দেখা করতে, তুমি কোথায় আছো? এই হচ্ছে সেই বোন যে আমাকে ভালোবেসে আমার সাথে দেখা করতে এসেছে। যদিও আমি সেই মুহূর্তে ওর সাথে বেশিক্ষণ কথা বলার সুযোগ পাইনি সিকিউরিটির কড়াকড়ির জন্য, সেইভাবে ভিডিওটাও করতে পারিনি, তার মধ্যে ওইটুকুই তুলে রেখেছিলাম। মাত্র কয়েকদিনের ব্লগ করে এটাই আমার জীবনের সেরা প্রাপ্তি, যে আমাকে কেউ ভালোবেসে এই জিনিসগুলো দিয়ে গেল। এর মতো আনন্দ সত্যি কিছু নেই। আমি কি ফিল করছি আমি বোঝাতে পারবো না, এটাই আমার কাছে সত্যি বড় প্রাপ্তি। আমি জাস্ট কয়েকদিন বলবো না, 8-9 মাস মতো ব্লগ করছি, সেভাবে আমার পেজের ফলোয়ার্সও হয়তো নেই, কিন্তু তবু কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। যে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত দৌড়ে এসে আমাকে এত ভালোবাসা জানিয়ে গেল। তো যারা যারা আমায় ভালোবাসেন অনেক, তাদের অনেক 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 থ্যাংক ইউ তাদের, এইভাবেই আমায় ভালোবাসি। গুলুরা তর্স হয়েছে না, এর মধ্যে কি আছে, কি গিফট আছে ওর দেখা যায় আগে। দিদি এত ভালোবেসে দিয়েছে বলে আমার সেই মুহূর্তে বক্সটা ছেঁড়ার একটুও ইচ্ছা ছিল না, কিন্তু গুলুর জন্য ছিলাম। অলরেডি গুলু চকলেটটা নিয়েই নিয়েছে, ওর বক্তব্য চকলেটটা নাকি ওকে ভালোবেসে দিয়েছে। মা কি সুন্দর জিনিস, দারুণ। থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য, এরকম একটা সুন্দর শোপিস দেওয়ার জন্য। আমি এটা অবশ্যই সাজিয়ে রাখবো ওখানে গিয়ে এবং দেখাবো। ঠিক এরকমভাবেই একদিন কদমতলা বাজারে একটা কাপড়ের দোকানে হঠাৎ করেই আমার এই দিদিভাইয়ের সাথেও দেখা হয়ে যায়। আমরা দুজনেই একে অপরের সাথে সামনাসামনি দেখা করতে পেরে এত খুশি হয়েছিলাম, ওনার কাছ থেকেও আমি এত ভালোবাসা পেলাম যে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো সেই সময় আমি ভিডিও করতে পারিনি, তো এই 1-2 ছবি তুলে রেখেছিলাম। এছাড়াও এর মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার ফোনে কথাও হয়েছে, আবার তো কিছুজন আমার সাথে দেখাও করতে চেয়েছিলেন, কিন্তু আমি সত্যি খুব দুঃখিত যে সবাইকে আমি সময়টা দিতে পারলাম না। আমি খুবই তুচ্ছ নগণ্য একজন মানুষ, আমাকে যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন এতে আমি সত্যিই ধন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই ভালোবাসাটা আমায় দেওয়ার জন্য। যাক, এবার আমাদের ফ্লাইট ধরার পালা। ফাইনালি আমাদের সিকিউরিটি চেকিং করে এবার যে গেটে ফ্লাইটটা দেবে সেখানে যাচ্ছি। To feel the fire, we rise like tall buildings as the chemicals they take us. ফ্লাইটে ওঠার টাইম আমাদের হয়ে গেছে, এবার বোর্ডিং এর জন্য লাইন দিই।
and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running. এবার আমরা উঠছি সিঙ্গাপুর ফ্লাইটে। তো এখান থেকে সিঙ্গাপুর যেতে 5 ঘন্টার মতো সময় লাগবে। এটা হচ্ছে এখন আমাদের প্রথম ফ্লাইট, এরপর তো আবার 2 নম্বর 3 নম্বর হবে। Seatbelt sign is turned on. Hearts beat Incense should be lit to the until the city and streets. secured with We a began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance. এখন সিঙ্গাপুরের টাইম অনুযায়ী হচ্ছে ভোর 4টে মতো বাজে। তো আমরা সিঙ্গাপুর এলাম, এখানে 3 ঘন্টা ব্রেক, তারপর আমরা লস অ্যাঞ্জেলেসের ফ্লাইটে উঠবো। প্রথম ফ্লাইট মানে কলকাতা থেকে সিঙ্গাপুর আসতে আমাদের 5 ঘন্টা লাগলো, আর যেন মনে হচ্ছে কত টায়ার্ড হয়ে গেলাম। অথচ এখনও বেশিরভাগ জার্নিটাই আমাদের বাকি আছে। এরপর তো সিঙ্গাপুর থেকে যে ফ্লাইটটা লস অ্যাঞ্জেলেস যাবে ওটাতে তো প্রায় 16-17 ঘন্টা লাগবে। যখন কলকাতা যাই তখন তো বাড়ি যাবো একটা এক্সাইটমেন্ট কাজ করে, সবার সাথে দেখা হবে, কত আনন্দ হবে, তাই তখন টায়ার্ড হলেও অতটা আর কি পাত্তা দিই না। আর এখন ফেরার সময় তো মনটা খারাপ, তাই একটুতেই যেন কত টায়ার্ড হয়ে গেলাম। মন খারাপ বলে টায়ার্ডটা যেন আরও বেশি হয়ে যাচ্ছে। Our hearts beat to the city streets. We began to সাধারণত 6টা-6:30টার মধ্যে আমি দেখেছি বা আমাদের ওখানে বা লস অ্যাঞ্জেলেসে আলো ফুটে যেতে, আর সিঙ্গাপুরে তো এখন 6টা 42 মতো বাজে, কিন্তু এখনও মানে অন্ধকারই আছে, আলো ফোটেনি। take us higher. আর এখন বাজে হচ্ছে 7টা 15 মতো, দিনের আলো ফুটে গেছে। যাই হোক, আজকের দিনটা আমাদের শুরু হলো সিঙ্গাপুর থেকে, আর হাতে আমাদের এখনও বেশ কিছুটা টাইম আছে, তাই ভাবছি একটু সিঙ্গাপুর এয়ারপোর্টটা ঘুরেই দেখি। বসে থাকার চেয়ে অ্যাটলিস্ট ঘোরাটা ভালো, তাই না? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আমরা এবার একটু ট্রেনে চড়বো। সিঙ্গাপুর এয়ারপোর্টটা যেহেতু বড়, এখানে 3টে না 4টে টার্মিনাল আছে। তো এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে গেলে ট্রেনের ব্যবস্থা আছে। এই ট্রেনটাকে স্কাই ট্রেন বলে। আর এই ট্রেনটা এমনই একটা ট্রেন যে এটা ড্রাইভার ছাড়াই চলছে। অনেকক্ষণ ধরে আমরা একই টার্মিনালে আছি, তাই ভাবলাম একটু অন্য টার্মিনালগুলোও ঘুরে আসি। Two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. এবার আমরা লস অ্যাঞ্জেলেসের ফ্লাইটে উঠতে চলেছি। তো টানা 16 ঘন্টার মতো জার্নি। বসতে বসতে পুরো কোমরটা ব্যথা হয়ে যাবে। শুধু বসো, খাও আর ঘুমাও, এই হচ্ছে এখন 16 ঘন্টা আপাতত কাজ আমাদের। এই যে এই ফ্লাইটটা করেই এবার আমরা লস অ্যাঞ্জেলেস পৌঁছাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two
never stop. As we shout from the top, we're gonna be. ব্যাস ঢুকে পড়লাম লস অ্যাঞ্জেলেস। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আবার সেই রেগুলার লাইফ শুরু, আবার একঘেয়েমি জীবন। অবশ্য এরই নাম জীবন। ইউএসএতে ঢোকার সাথে সাথেই আমাদের পোর্ট অফ এন্ট্রি হবে। তো এই পোর্ট অফ এন্ট্রির জন্য এখন লম্বা লাইন পড়বে, মোটামুটি ঘন্টা 2 তো লেগেই যাবে আমাদের। আর এই পোর্ট অফ এন্ট্রি হচ্ছে আমেরিকায় ঢোকার লাস্ট জার্নি। এটা ঠিকঠাক হলে তবেই আপনি ইউএসএতে ঢুকতে পারবেন। এটা হচ্ছে একটা ইন্টারভিউ বলতে পারেন। যখনই আপনি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা ট্যুরিস্ট ভিসায় ইউএসএতে ঢুকবেন তখনই এটা হবে। এখানে ইমিগ্রেশন অফিসার আপনাকে কিছু কোয়েশ্চেন করবেন, সেটা আপনি কী ভিসায় আছেন তার উপর ডিপেন্ড করে। যেমন ধরুন আপনার আমেরিকায় আসার কারণ, কতদিন ইউএসএতে আছেন, কোথায় থাকেন, এই টাইপের কিছু কোয়েশ্চেন। তো আপনি যদি সব ঠিক উত্তর দেন এবং ওনারাও যদি মনে করেন সব ঠিকঠাক, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টস নেবে আর পাসপোর্টে ইমিগ্রেশন স্ট্যাম্প মেরে আপনাকে ইউএসএতে ঢুকতে দেবে। কিন্তু যদি কোনো কারণে ওনাদের উত্তর ঠিকঠাক মনে না হয়, তখন আপনাকে আপনার হোম কান্ট্রিতে ওনারা ডিপোর্টও করে দিতে পারেন। ফাইনালি ঘন্টাখানেকের মধ্যে আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। এবার ব্যাগ কালেক্ট করে এতটাই আমরা ক্লান্ত হয়ে পড়েছি যে আর পাচ্ছি না। তার উপর তো ঘুমটাও ঠিকঠাক হয়নি, আবার মনটাও ভালো নেই, একদমই যেন ভালো লাগছে না। এবার ব্যাগগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ব। এক বন্ধু তো আনতে আসবে বলেছে, সঙ্গে তো আবার আমাদের খাবারও বানিয়ে দিয়েছে। গিয়ে একটু রেস্ট নিয়ে স্নান করে খেয়ে ঘুমাবো। পুরো ফ্লাইট জার্নিটাই আমাদের ঠিকঠাক হলো। নেমে পোর্ট অফ এন্ট্রিও হয়ে গেল, লাগেজও ঠিকঠাকভাবে কালেক্ট করলাম, আর তারপরেই তারটি গেল কেটে। ও বাবা, লাগেজ নিয়ে যেই এয়ারপোর্টের বাইরে বেরোতে যাব, তখনই ইউএস কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশনের লোকজন কুকুর নিয়ে দাঁড়িয়েছিল। আর কুকুরগুলো তো লাগেজের গন্ধ চোখে পাশ দিয়ে গেলেই। যেই আমি ওখান দিয়ে যাচ্ছি, অমনি দেখি একটা কুকুর আমার পিছনে পিছনে গুড়গুড় করে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে ওরা আমাকে এয়ারপোর্টে আটকে আমার সমস্ত ব্যাগকে থরলি সার্চ করতে শুরু করলো যে আমার ব্যাগে কি আছে। তারপর ওরা আমার ব্যাগ থেকে খুঁজে পেল 4 পাউন্ড গোবিন্দভোগ চাল। সঙ্গে সঙ্গে ওরা ওটাকে সিজ করে দিল, আর আমাকে জানালো কোনো রকম সিডস আনা যাবে না। ওদের বক্তব্য ইন্ডিয়ান রাইসে এক ধরনের পোকা থাকে, তাই ওটাকে ওরা নিয়ে নিল। বিশাল একটা শিক্ষা পেলাম। অনেকক্ষণ ধরে একটা চাপা টেনশন কাজ করছিল, কি হবে। যাক, চালটা নিয়ে আমাদের ঠিকঠাকভাবে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিতে যেন স্বস্তি পেলাম। ওহ, এবার বন্ধুর জন্য ওয়েট করছি, ও আসছে। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।